যান্ত্রিক সভ্যতার ভিড়ে হারিয়ে যাওয়া একটি শব্দের নাম ক্যাঁচ ক্যাঁচ। এটি কেবল শব্দ নয়, ছিল একটি জীবন্ত ঐতিহ্য। বলছিলাম গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য, কাঠের ঘানি ও কুলু জীবনের গল্প। আমরা অনেকেই ভাব সম্প্রসারণ বা বিভিন্ন জায়গায় শুনে এসেছি কুলুর বলদ নামে যে কথাটা, আসলে সেই গরু এবং কুলুর জীবনের গল্প নিয়েই আজকে আমাদের এই ভিডিও। গ্রাম বাংলার এক সময়ের অবিচ্ছেদ্য অংশ ঘানি আজ যান্ত্রিক সভ্যতার ভিড়ে হারিয়ে যাওয়া এক স্মৃতি। এক সময় প্রতিটি গ্রামেই কাঠের ঘানি ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যেত, যা এখন যান্ত্রিক মিলের শব্দের নিচে চাপা পড়েছে। কাঠের তৈরি একটি বিশাল পাত্রে সরিষা রেখে তার মাঝখানে একটি শক্ত কাঠের দণ্ড বা মুষল স্থাপন করা হয়। এই দ্বন্দ্বটিকে বলদ বা গরু, কখনো ঘোড়া দিয়ে বৃত্তাকারে ঘোরানো হয়, যার চাপে সরিষা পিষ্ট হয়ে ফোঁটায় ফোঁটায় তেল বের হয়। যারা এই ঘানির মাধ্যমে তেল উৎপাদন করতেন তাদের স্থানীয়ভাবে কুলু বা সাহাজি বলা হয়। ঘানি থেকে কেবল খাঁটি সরিষার তেলই পাওয়া যেত না, উপজাত হিসেবে পাওয়া যেত উচ্চমানের খৈল, যা গরুর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। আজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি বিলুপ্ত হয়ে গেছে। বিদ্যুৎ চালিত আধুনিক যন্ত্র বা মিলের আবিষ্কারের ফলে খুব কম সময়ে এবং অল্প খরচে অনেক বেশি তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা ঘানি দিয়ে সম্ভব হতো না। ঘানি দিয়ে অনেক বেশি সময় লাগতো এবং কষ্ট সাপেক্ষ ছিল। গরুর ঘানিতে সারাদিনে মাত্র 3 থেকে 4 কেজি তেল পাওয়া যায়, যেখানে মেশিনে কয়েক ঘন্টায় শত শত লিটার তেল উৎপাদন করা যায়। যার কারণে লাভের পরিমাণ কমে যাওয়ায় বংশ পরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে কারিগররা অন্য পেশায় ঝুঁকে পড়েছেন। তবে মজার বিষয় হচ্ছে, হারিয়ে গেলেও স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ঘানি ভাঙা তেলের কদর এখনো কমেনি। কোল্ড ফ্রেশ পদ্ধতিতে তেল বের করা হয় বলে এতে তেলের প্রাকৃতিক পুষ্টিগুণ, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্ষুণ্ণ থাকে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হজমে সহায়তা করে। বর্তমানে বাণিজ্যিকভাবে কিছু কোম্পানি কাচ্চি ঘানি ব্র্যান্ড নামে তেল বাজারজাত করলেও গ্রাম বাংলার সেই চিরচেনা ঐতিহ্যের কাঠের ঘানি এখনো কেবল জাদুঘর বা লোকজ মেলায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমাদের নিজস্ব এটি শিল্প। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত ছিল সরকারের পক্ষ থেকে এগিয়ে আসা, একটি সোনালী স্মৃতিকে ধরে রাখা, যা আজকে সমাপ্তির পথে।